আজকে আমার আলোচনার বিষয় স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করলে কি হয়। অনেকের প্রশ্ন, আমার স্ত্রী যদি আমার উপরে উঠে সহবাস করে তাহলে কোনো সমস্যা হবে কিনা। আবার অনেক মহিলা প্রশ্ন করে থাকেন যে আমি যদি আমার স্বামীর উপরে উঠে সহবাস করি তাহলে কোনো সমস্যা হবে কিনা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের নারী পুরুষের একটা বদ্ধমূল ধারণা যে স্ত্রী শুয়ে থাকবে, স্বামী উপর থেকে সহবাস করবে, এবং এটাই পূর্ব থেকে হয়ে আসছে। এখনো কিন্তু এই নিয়মটাই রয়ে গেছে, এটা একটা নিয়মের ভিতর পড়ে গেছে মনে হয়। তবে পজিশন কিন্তু দুইটাই মেন ধরা হয়। প্রথমটা হলো যে স্ত্রী শুয়ে থাকবে, স্বামী উপর থেকে সহবাস করবে, এবং আরেকটা নিয়ম, স্বামী শুয়ে থাকবে, স্ত্রী উপর থেকে সহবাস করবে। যাই হোক, স্বামী স্ত্রী সম্পর্ক মধুর সম্পর্ক, কিন্তু সেই সম্পর্ক আরো মধুর হয়, আরো গভীর হয় যদি সম্পর্কটা একান্তই মধুর হয়ে থাকে, এবং সেই সম্পর্কটা হলো সহবাস। সহবাস যদি সুখের হয়, দুজনে যদি তৃপ্তি পায়, স্বামী এবং স্ত্রী, তাহলে সেই সম্পর্কটার মতো সম্পর্ক আর কিছুই হয় না। আর যদি দুজন একই সঙ্গে সুখ না পায়, মজা না পায়, স্বামী একাই সুখ অনুভব করলো, স্ত্রী বুঝতে পারলো না, তাহলে কিন্তু সম্পর্কটা মজবুত হয় না, মধুর হয় না, সুখের হয় না। তো এজন্য কি করতে হবে, স্বামী স্ত্রী উভয়েরই সহবাসকে মধুর করতে হবে। তার জন্য আহ, আহ, এই মধুর সম্পর্কের জন্য স্ত্রী স্বামীর উপরে উঠে সহবাস করতে পারে। তবে ইসলামিক শরিয়ত অনুযায়ী কিন্তু আহ, স্ত্রীর পিছন দিক থেকে, অর্থাৎ রেকটাম বা মলদ্বার দিয়ে কিন্তু সহবাস করা যাবে না। এই এই মলদ্বার বাদে স্ত্রীর যে কোনো পাশ দিয়ে সহবাস করে বীর্যপাত ঘটাতে পারে। আমি এখন স্ত্রী উপরে উঠে যদি সহবাস করে তাহলে কি কি হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব। স্ত্রী উপরে উঠে সহবাস করলে এর খারাপ দিকও আছে, ভালো দিকও আছে। খারাপ ভালো দুটা মিলেই কিন্তু এই সম্পর্কটা মধুর হতে পারে, যদি একটু নিয়ম মেনে চলা যায়, সময়টা মেনটেন করা যায়। তো আমি প্রথমেই ভালো দিক নিয়ে আলোচনা করব। 1 নম্বর, যে অনেক পুরুষ আছেন যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায়। অর্থাৎ দেখা যায় যে স্ত্রীর স্পর্শে গেলে, ফোর পেলে, অর্থাৎ আদর ভালোবাসা দেওয়ার পর যখন স্ত্রী পরিপূর্ণ পরিপূর্ণ অর্গাজম হয়ে যায়, তখন যদি যৌন মিলনে যায়, এবং যৌন মিলনে যাবার পর যদি স্ত্রীর পূর্বেই স্বামীর বীর্যপাত হয়ে যায়, তাহলে কিন্তু স্ত্রী সুখ পায় না। এটা একদিন দুদিন হতে পারে, কিন্তু দিনের পর দিন যদি হয়ে যায় তাহলে সেই স্ত্রী কিন্তু কখনোই সুখ অনুভব করবে না, বরং সম্পর্কটা আরো নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই ক্ষেত্রে কি করতে হবে, স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করাতে হবে। কারণ স্ত্রী উপরে উঠে যখন সহবাস করবে তখন কিন্তু তার দৈহিক পরিশ্রম হবে, আর দৈহিক পরিশ্রম হওয়ার কারণে দ্রুত বীর্যপাত হয়ে যাবে। আর তখন স্বামী নিচেই শুয়ে থাকবে, স্বামীর কিন্তু দৈহিক পরিশ্রম হবে না, স্বামীর অতটা কষ্ট হবে না। স্ত্রীর যখন বীর্যপাত হয়ে যাবে তখন স্বামীর কিন্তু ইচ্ছা করলে খুব দ্রুতই আহ, স্ত্রীকে উপরে রেখেই বীর্যপাত ঘটাতে পারে। আর এই যে স্বামী নিচে থাকবে, স্ত্রী উপরে উঠে সহবাস করবে, এতে কিন্তু স্ত্রী তার ইচ্ছা মতো স্বামীর পুরুষাঙ্গকে ব্যবহার করতে পারে। কারণ স্ত্রীর যেখানে যে স্পট জায়গা থাকে, অর্থাৎ চরম পুলকের জায়গা থাকে, ঠিক সেই জায়গাটাতেই কিন্তু তার পুরুষাঙ্গ সঠিকভাবে সঞ্চালন করতে পারে। তো এই জন্য
যেসব পুরুষেরা দ্রুত বীর্যপাত হয়ে যায় স্ত্রীকে নিচে শুয়ে রেখে সহবাস করলে, সেই সব ক্ষেত্রে স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করলে খুব দ্রুতই স্ত্রীর বীর্যপাত হয়ে যাবে, তাহলে স্বামী স্ত্রী দুজনে কিন্তু সুখ অনুভব করবে। 2 নাম্বার, যেসব পুরুষের লিঙ্গ ছোট থাকে, অর্থাৎ দেখা যায় যে 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি, 4 ইঞ্চি মতো থাকে, অর্থাৎ অনেকে দেখা যায় যে 3 ইঞ্চির কম থাকে, তাদেরকে অবশ্য আহ, ছোট পেনিস বলে, অর্থাৎ মাইক্রো পেনিস বলে। তো এই পেনিস দিয়ে কিন্তু তারা স্ত্রীকে সঠিক মতো সুখ দিতে পারে না। তো তখন কি করবে? কারণ স্ত্রী নিচে থাকলে সে উপর থেকে যৌন কার্য পরিচালনা করলে তার ছোট পেনিসটা কিন্তু কখনোই সঠিকভাবে স্ত্রীর যে চরম পুলকের জায়গা, যে স্পট জায়গা, সে জায়গাটা হয়তো স্পর্শ করতে পারবে, কিন্তু তার যে জরায়ুর মুখ, এই মুখে কিন্তু কখনোই স্পর্শ করাতে পারবে না। আর জরায়ুর মুখে স্পর্শ করলে কিন্তু স্বামী এবং স্ত্রী উভয়েরই কিন্তু সেক্স উত্তেজনা বেড়ে যায়, স্ত্রীর কিন্তু অর্গাজম হয় এবং স্বামীর কিন্তু খুব তৃপ্তি অনুভব করে এবং দ্রুত বীর্যপাত হয়। তো যাদের ছোট পেনিস থাকে তাদের স্ত্রীদেরকে, এবং যাদের বড় পেনিস থাকে তাদের স্ত্রীদেরকে উপরে দিয়ে সহবাস করলে তারা তাদের ইচ্ছা মতো পেনিসটাকে ব্যবহার করতে পারে। কারণ স্বামী নিচে থাকলে পেনিসটা যখন দাঁড়ানো অবস্থায় থাকে তখন সে ইচ্ছা মতো এটা পরিচালনা করতে পারে, এবং মহিলাদের যে স্পট জায়গা অর্থাৎ চরম পুলকের জায়গা, যোনির মুখ থেকে কিন্তু 2.5 ইঞ্চি ভিতরে থাকে, 2 থেকে 2.5 ইঞ্চি। তো যখন স্বামী নিচেই থাকবে তখন তার যে ছোট পেনিস 3, 3.5, তখন কিন্তু সে খুব সহজেই পেনিসটাকে ব্যবহার করতে পারে এবং জি স্পট জায়গা নিয়ে সঞ্চালন করতে পারবে। এবং সে চাইলে পজিশন যদি সে ঠিকমতো ব্যবহার করতে পারে তাহলে তার এই ছোট পেনিস দিয়ে কিন্তু জরায়ের মুখে স্পর্শ করতে পারে। আর জরায়ের মুখে যখন স্পর্শ করবে তখন কিন্তু সে সুখ অনুভব করবে এবং স্ত্রী খুব দ্রুত অর্গাজম সহ বীর্যপাত হয়ে যাবে, এবং স্বামীরও সুখ অনুভব করবে এবং সে তারও দ্রুত বীর্যপাত হয়ে যাবে, এমনকি দুজনের একসঙ্গে দেখা যাবে যে বীর্যপাত হয়ে গেছে। 3 নাম্বার, যেসব পুরুষ মোটা থাকে এবং স্ত্রীকে নিচে রেখে উপরে যৌন কার্য পরিচালনা করতে অনেক কষ্ট অনুভব করে, এবং দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে সে হাঁপাতে থাকে, ঘাম ঘাম হয়ে যায়, অনেক সময় কিন্তু প্রেশারও বেড়ে যায়, সেই মোটা পুরুষদের ক্ষেত্রে তারা যদি নিচেই শুয়ে থাকে তাহলে তাদের কিন্তু দৈহিক পরিশ্রম হলো না। দৈহিক পরিশ্রম না হলে তারা কিন্তু সুন্দর মতো সুখটা নিতে পারবে স্ত্রীর কাছ থেকে, যদি স্ত্রী উপরে উঠে যৌন কার্য পরিচালনা করে। তাহলে মোটা পুরুষদের ক্ষেত্রে কিন্তু স্ত্রীকে উপরে দিয়ে সহবাস করলে চরম সুখ অনুভব করবে, দুজনে অনুভব করবে। তাহলে স্ত্রী উপরে উঠে সহবাস করলে করলে এই যে ভালো দিকগুলো, অর্থাৎ যে সুখ অনুভব করবে, যে এগুলোই ভালো দিক।